মা বাবা দরজা খুলিয়া দেয়, সন্তানের কান্না দেখিয়া সহ্য করতে পারে না। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, দুনিয়ার সমস্ত মায়ের মমতা যদি একত্রিত করো, তারপরও সেই মায়া তার থেকে আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া, বেশি মায়া তো আমি মাওলারে ডাক দিতে দেই। তোর ওই জবান আমি দান করলাম, যৌবন দান করলাম, যুবক ওই জবান দিয়া তোর মাকে মা বলিয়া ডাকো, তোর ওই জবান দিয়া তোর বাবাকে বাবা বলিয়া ডাকো। তোর মা বাবা অন্তরটা ঠান্ডা হইয়া যায়, তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা, ওই জবান দিয়া যদি আমি মাওলারে একবার আল্লাহ বলিয়া ডাকি, আমি মাওলা লামি আলিদ ওয়ালামি উলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারণ থেকে আমি জন্ম নেই নাই, তুই ওই জবান দিয়া আমারে ডাক দিতে দেরি, আমি মাওলা তোমার ডাকে সাড়া দিতে দেরি করবো না। বান্দা বান্দি তুই ফুটা চোখের পানি ফালাও, চোখের পানি ফালাও। ও আমার আসলিয়ার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও দুনিয়ার পাগল হইছো, কার মায়া করছো, দুনিয়া কাউকে জায়গা দেয় না, কাউকে জায়গা দেয় না। এই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনদিন আসবে না। যে রাজা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার, তাকেও তিনটা কাপড় পরাইবে, তোমারে আমারও তিনটা কাপড় পরাইবে। যে রাস্তার ফকির, তাকেও কিন্তু তিনটা কাপড় পরাইবে। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে চারজন বাদশা ছিল, চারজন বাদশা সারা দুনিয়া রাজত্ব করছে। এর ভিতরে একজন ছিল বাদশা সেকান্দার বা ইস্কান্দার। এই বাদশা ইন্তেকালের আগে ওসিয়ত কইরা গেছে, আমার মৃত্যুর পরে আমার লাশ থেকে, আমার লাশের খাটিয়া থেকে আমার দুইটা হাত কাপড় থেকে বাহির করিয়া সমস্ত জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া দেখাবা। ইন্তেকালের পর যখন খাট থেকে হাত দুইটা বাহির করিয়া যখন ঘুরাইয়া ঘুরাইয়া সবাইকে দেখায়, তখন মানুষ যারা বুঝে না তারা বলতেছিল, দেখো সারা জীবন রাজা আমাদের থেকে ট্যাক্স নিচ্ছে, চাঁদা নিচ্ছে, এখনো হাত পাইতে রয়েছে, মনে হয় মৃত্যুর পরেও মনে হয় কিছু চাইতেছে। কিন্তু যারা জ্ঞানী ছিল তারা বলছে, না না, বাদশা সেকান্দার বুঝাইয়া গেছে, আমি বাদশার মতো, সেকান্দারের মতো কিয়ামত পর্যন্ত আর বাদশা কোনোদিন হবে না। তারপরেও হাত দুইটা খুইলা মানুষকে শিক্ষা দিয়া গেছে, আমি বাদশা সেকান্দার এত ক্ষমতার পর দুইটা সাদা কাপড় দিয়া, তিনটা সাদা কাপড় দিয়া, দুইটা খালি হাত দিয়া আমার মাওলার দরবারে আমি যাইতেছি। দুনিয়ার কেউ কিছু দিয়া যাইতে পারবে না, জামাটাও নিবা না, এক গাছ টাকাও যদি তোমার কোমরে থাকে সেইটাও খুলিয়া রাখিয়া দিবে। কবরের ভিতরে যেইটা যাবে সেইটা হইল তোমার আমল, হোক ভালো আমল হোক খারাপ আমল। তুমি যদি এক পয়সা যতটুকু আমল করবা, ওই আমলগুলা তোমার কবরে যাবে, অন্য কিছু যাবে না। আর কবরে কোনো পরিচয় চলবে না, দলের পরিচয় চলবে না, ক্ষমতার পরিচয় চলবে না, টাকার গরম চলবে না। আল্লাহর নবী তার মেয়ে ফাতেমা, কলিজার টুকরা ফাতেমাকে বলছিল, ইয়া ফাতেমা তুআনকি বিনাফসাকি মিনান নার, ও ফাতেমা কবরে গিয়া আমি পয়গম্বরের পরিচয় দিয়া নাজাত পাইবা না। ও ফাতেমা তুমি নিজের আমল নিজে করিয়া যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আগে কবরে রাখার পর আবু যর গিফারি কবরের মাটিকে ডাক দিয়া বলছিল, কবরের মাটি, কাকে কবরে রাখছি জানো মাটি, সাবধান। কলিজার টুকরা হাসান হুসাইনের মা ফাতেমাকে কবরে রাখছি, মাটি বেদবি করবা না। ও মাটি কাকে কবরে রাখছি জানো, আলী কাররামাল্লাহুর স্ত্রী ফাতেমা, যেই ফাতেমা জাহান্নামের সকল মহিলাদের সর্দারিনী হবে, সেই ফাতেমারে কবরে রাখছি, মাটি বেদবি করবা না। ও মাটি কাকে কবরে রাখছি জানো, যাকে না বানাইলে দুনিয়ার অনেক কিছুই বানাইতো না, যার জন্য আমার মাওলা নিজেও পাগল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুলতানের বাদশা, তার মেয়ে ফাতেমারে কবরে রাখছি, মাটি বেদবি করিস না। মাটির জবান আমার মাওলা ভুইলা গেছে, মাটি ডাক দিয়া বলে, ও আবু যর গিফারি, আমি মাটি কার মা, কার মেয়ে, কার স্ত্রী, এই পরিচয় চলবে না। আমি কাউকে
আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ বলে দুনিয়ার ভিতরে কিছু কিছু পাথর আমি মাওলার আযাবের ভয়ে কান্না করতে করতে দহরজানি করিয়া ফেলাইছে। ওই সিলেটের ভিতরে গেলে দেখবা পাহাড় থেকে ঝর্ণা পানি পড়ে পানি। ওলামায়ে কেরাম কিতাবের ভিতরে লেখছে ওইটা ঝর্ণা না, ঝর্ণা না, পাথর আমার মাওলার আযাবের ভয়ে কান্না করতে করতে দহরজানি করিয়া ফেলাইছে। পাথর হইয়া যদি আমার মাওলার ভয়ে কান্দে, তোমার আমার চোখে আজকে পানি নাই। মানুষ হইয়া তুমি মুখ খারাপ হইয়া আজকে গুনার কারণে চোখে পানি নাই, পানি নাই। ও যুবক, কান্না না আসলে একটু কান্নার বাহানা করো। আসন দিয়া বসো, তো দিলটাকে নরম কইরা ফালাও, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। আর মনে মনে ভাবো আমি দুনিয়ায় কেন আসলাম, কি কারণে আসছি, আমার মাওলা কেন পাঠাইলো, আর আমি কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো। ওই কবরের আযাবের ভয় দুনিয়ার ভিতরে যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের আযাবের ভয়। আমিরুল মুমিনিন অর্থে দুনিয়ার রাজা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে আছে ওমর যখন কবর দেখতো কান্না করতে করতে তার অবস্থায় ঠাস কইরা বসে পড়তো। বলে আমিরুল মুমিনিন আপনি জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরেও কবর দেখে এত কেন কান্না করে? বলে মৃত্যুর পরে যতগুলা মামলা আছে সর্বপ্রথম মামলা হইল কবর। এই কবরে যদি নাজাত পাওয়া যায়, আবার মাওলা নিজেই জানাই দেয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না, কবরে আসবা না। দুনিয়ার ভিতরে একবার কোন পরীক্ষায় পাস করলে আবার লাভ, আর ফেল করলে আরেকবার পাস করা যায়। আমরা কত ব্যবসা বাণিজ্য করি, দোকানদারি করি, একবার যদি ব্যবসায় লস হয় আরেকবার লাভবান হওয়া যায়। কিন্তু তোমার আমার সামনে যে আখিরাতের 5টা মামলা দাঁড়াইয়া রইল, ওই একটা মামলায় যদি ঠকো, আল্লাহু আকবার, মৃত্যুর মামলা, কবর, মিজান, হাসর, ফুলসিরাতের মামলা, ওই মামলায় যদি একবার ঠকো, দুনিয়াতে আইসা দ্বিতীয়বার তিনবার কিন্তু আর আশা নাই, আশা নাই। এই জন্য আজকে এই মসজিদের ভিতরে শেষ দিন আজকে মনে করিয়া 2 ফোঁটা চোখের পানি আমার মাওলার দরবারে যদি ফালাইতে পারো, ফালাইয়া যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা বলে বান্দা বান্দি তুমি তওবা করতে দেরি, আমি কবুল করতে দেরি করব না। বুখারী শরীফের ভিতরে রিওয়ায়াত আছে, বনি ইসরাইলের এক যুবক, নবী মুসার জমানায় এক যুবক এমন কোন গুনাহ নাই যে করে নাই, গুনাহ করতে করতে এমন কোন গুনাহ নাই যে করে নাই। একদিন একটা জায়গা দিয়ে রওনা করছে, এক হক্কানি আলেমের বয়ান শুনছে। বয়ান শোনার পরে দিলটা নরম হয়ে গেল। ওই যুবক এখন চিন্তা করে আমি আজকে ওই আলেমের বাড়িতে গিয়ে তওবা করিয়া ভালো হইয়া যাব। আর আমার মাওলা বলে যখন কোন বান্দা বান্দি ভালো হওয়ার নিয়ত করে, ও ভালো হইবে কখন এইটা দেখার বিষয় না, আমি মাওলা সাথে সাথে কবুল করিয়া ফেলি। বলে আল্লাহু আকবার। মাওলা কত দয়ার মাওলা, আপনারে আমারে কত ভালোবাসে ভাইরা। দুনিয়ার ভিতরে মানুষ যখন একটা খারাপ কাজ করার ইচ্ছা করে, যেই ফেরেশতারা আমলনামায় গুনাহ লেখে, তারা যখন গুনাহ লিখতে চায় আমার মাওলা ডাক দিয়ে বলে ফেরেশতারা আমার এই বান্দা বান্দির গুনাহ তুমি লিখিও না। বলে কেন লিখবো না? বলে ও গুনাহ করার নিয়ত করছে, গুনাহ তো তাও করতে পারে। বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা এখন লেখে না, ওই বান্দা বান্দি নাফরমান ওই গুনাহ করার জন্য যখন রওনা করছে তখন ফেরেশতারা লিখতে চায়। আমার মাওলা বলে লিখিও না, লিখিও না। দেখো এই বান্দা বান্দি গুনার কাজের জন্য রওনা করছে, সিনেমা হলে যাইবে, ছবি দেখার জন্য রওনা করছে, জিনা করার জন্য রওনা করছে। ও যাইয়া জিনা তো নাও করতে পারে, সিনেমা হলে নাও উঠতে পারে। দুনিয়ার কত মানুষ আছে সিনেমা হলের সামনে যাইয়া আবার চলে আসছে, পরে সিনেমা হলের মধ্যে আমার মাওলা ঢুকাই নাই, জিনা করতে গেছে, আমার মাওলা স্মরণ আইসা পড়ছে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আমার মাওলার ভয় জিনা না কইরা ফিরিয়ে আসছে,
দেরি করবে না। ওই যুবক এখন আলেমের বাড়ির দিকে রওনা করছে। বুখারী শরীফের ভিতরে নেওয়া আছে, তওবা করিয়া ভালো হইয়া যাবে। ওই যুবক যখন আলেমের বাড়ির দিকে রওনা করল, আল্লাহর কুদরত পথের ভিতরে যুবক দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। বলে আল্লাহু আকবার। এখন ফেরেশতারা আসে, জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা, দুই দল আসে তার রূহ নেওয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা বলতেছে তার রূহকে আমরা নিয়ে যাব, কারণ এই ব্যক্তি ভালো হওয়ার জন্য রওনা করছিল, তওবা করার জন্য রওনা করছিল, সুতরাং তার রূহ আমরা জান্নাতে নিয়ে যাব। বলে সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা বলতেছে না না, ও তওবা করার জন্য রওনা দিছিল কিন্তু তওবা করতে পারে নাই, ও এতদিন খারাপ কাজ করছে, তওবা যেহেতু করতে পারে নাই, ওর রূহটাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আমার মাওলা তো তাকাইয়া তাকাইয়া দেখে ফেরেশতারা তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। বলে আল্লাহর কাছে যাইয়া জিজ্ঞেস কইরা দেখি আল্লাহ কি বলে। আল্লাহ বলতেছে ফেরেশতারা, এই যুবক যেখানে ইন্তেকাল করছে সেইখান থেকে আলেমের বাড়ি দূরে নাকি নিজের বাড়ি দূরে, সেইখান থেকে তোমরা যাইয়া জমিনটাকে মাপ দিবা। মাপ দিয়া যদি দেখো আলেমের বাড়ি দূরে, তাহলে ব্যক্তি তওবার দূরে চলে গেছে, তাহলে তার রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতারা। আর যদি সে চলে আসে আলেমের বাড়ির নিকটবর্তী, মাপ দিয়া যদি দেখো আলেমের বাড়ির নিকটে, তাহলে সে তওবার নিকটে চলে আসে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলে তাহলে তার রূহ নিয়ে যাইবে জান্নাতের ফেরেশতারা। এখন তারা যাইয়া মাপ দিবে। নবী বর্ণনা করে তিন হাল। তখন ঘটনা এমন ছিল, ওই ব্যক্তি সেইখানে ইন্তেকাল করছিল, সেইখান থেকে আলেমের বাড়ি দূরে ছিল, নিজের বাড়ি কাছে ছিল, তওবা থেকে দূরে ছিল, তওবা থেকে দূরে ছিল। আমার মাওলা তখন জমিনকে হুকুম করছে, জমিন তুমি আলেমের বাড়ি থেকে ছোট হইয়া যাও। আমার মাওলা আদেশে জমিন আলেমের বাড়ি থেকে ছোট হইয়া গেছে। ফেরেশতারা মাপ দিয়া দেখে আলেমের বাড়ি নিকটে, তার রূহকে জান্নাতের ফেরেশতারা নিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আমার মাওলা বলে বান্দা বাঁচি তুই আমার দিকে আয় আয়, তুই আমাকে চাইতে দেবি, আমার কাছে আসতে দেবি, আমি কবুল করতে দেরি করবো না। তুই দুই ফোঁটা চোখের পানি ফালা। ও আমার ভাইরা, আমরা গুনাহ করতে করতে আমাদের চোখে পানি আসে না, দিলটা শক্ত হইয়া গেছে, একটু মাওলার সাথে দিলটা লাগাইয়া দাও। 2টা মিনিট আসন দিয়া বসো, মাথাটা নত কইরা ফেলাও, আর মনে মনে ভাবো কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় পড়ছো। এই স্ত্রী কিন্তু 3 দিন পরে আর তোমার স্মরণ রাখবে না। যেই সন্তানের জন্য পাগল হইছো, ওই সন্তান কিন্তু কবরের পাশে যাইয়া তোমার জন্য একটু দোয়াও করবে না। কার জন্য পাগল হইছো? ফেরাউন কিন্তু দুনিয়ায় থাকতে পারে না। আমার মাওলা দুনিয়ায় দেখাইয়া যে আমি মাওলা ধরি না ইন্না বাদশা রব্বিকালা শাদীদ, আমার মাওলার ধরা বড় শক্ত ধরা, আমি ধরি না। আমি মাওলা তোদেরকে সুযোগ দিছি, তোরা গুনাহ কর কতদূর করবি। গুনাহ করিয়াও যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, তারপরেও যদি আইসা আমারে ডাক দাও, আমি মাওলার কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়। নবী বলে এইজন্য এ উম্মতেরা কান্না করো, ইবুকু ফাইলাম তাবুকু ফাতাবাহু। যদি কান্না না আসে, যুবক কান্নার বাহানা করো, তাতে সওয়াব। তারপরে যদি কান্না না আসে, এই মজলিসের ভিতরে যদি লাগাইয়া চিন্তা করো, এই মজলিসে অনেক মানুষ আছে, তোমার নামাজ আদায় করিয়া বাসায় গিয়া মাকে মা বলিয়া ডাক দিবা, কেউ আছো বাবারে বাবা বলিয়া ডাক দিবা। একদিন তো অনেক মানুষ ছিল, আজকে অনেক যুবক এইখানে আছে, বাসায় যাইয়া মাকেও পাবে না, বাবারেও পাবে না। কত সময় রাত্রবেলা মাহফিল থেকে বাসায় আসতাম, রাত্র বানাইয়া বাবা দরজার ভিতরে লাই হইয়া তাকাইয়া থাকতো, সন্তান কতক্ষণ হইতে তুইয়া কোনো আসো না। মা বলে মা ঘুমাই না, মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া। এইখানে কত সন্তান আছে শহরে, তাকে পড়ালেখা করো, মা বাবা কষ্ট করিয়া দোকানদারি করে, অটো চালায়, ভ্যান চালায়, কাঁচামালের ব্যবসা করে। মা 2 টাকা 5 টাকা ডিম বিক্রি করিয়া, চাল বিক্রি করিয়া, ওই বাবার জামা ধুইতে যাইয়া 2 টাকা 5 টাকা পাইছে, জমাইয়া তোমারে সন্তান
বাড়ির মধ্যে থাকে, ওই বাড়িটা তো তোর বাবা বানাইছিল। আজকে তোর বাবার কথা কি একটু মনে পড়ে না? তোর বাবার চেহারা কেউ একটু মনে পড়ে না? মা বাবার কথা স্মরণ হইল, দুই ফোঁটা চোখের পানি ফালাও। নবী বলে মান পাকা আমি খসিয়া দিলাম, এই চক্ষু আমার মাওলার ভয়ে কাঁদবে, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না, জাহান্নামে দিবে না। দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার মাওলারে ডাকো, ডাকো, যদি ডাকতে পারো একটা ডাক দাও আল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, বলে আল্লাহ আমিন। সবাই হাত দাঁড়িয়ে আল্লাহ বলিয়া ডাক দেন আল্লাহ। আল্লাহ এই দরগা মসজিদের দিকে তাকায় দেখেন মালিক, আল্লাহ কত মানুষ চোখের পানি ফালাইছে আপনার দুনিয়ায়, ছেলেও মরে না, কেউ মরে না। আপনারে চাই মাওলা, আপনি কালিয়াতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। এই কালির ভিতরে যাকে আপনার পছন্দ হয় মালিক, তার ছিলা করি আমাদের সবাইকে আপনি মাফ করিয়া দেন। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করিয়া দেন, আল্লাহ আমিন। আল্লাহ আমরা তওবা করলাম, আমাদেরকে তওবার উপরে মৃত্যুর আগ পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দিয়ে সবাই বলেন আল্লাহ আমিন। কালেকশনের জন্য যান, এটা আমরা যারা সকলের ভিতরে আল্লাহ পাকের কুদরতি হাত লাগছে একবার সৃষ্টির শুরু লাগবে। কখন? সৃষ্টির শুরুতে সবার ভিতরে একবার হাত লাগছে, কিন্তু আমরা নবী মুহাম্মদের উম্মত, আমাদের ভিতরে আল্লাহর কুদরতি হাত লাগছে তিনবার। একবার সৃষ্টির শুরু লাগবে, সবার যে হাত লাগছে সবার মানুষের উপরে, এটা আমাদের উপরেও লাগছে। দ্বিতীয়বার কখন? যখন আল্লাহ পাক আমাদেরকে সমস্ত মানুষের ভিতরে বাছাই করিয়া হাত লাগাইয়া এই নবী মুহাম্মদের উম্মত বানাইছে। তৃতীয়বার আল্লাহ পাক বুঝাইতে চাই, তোমাদেরকে নবী মুহাম্মদের উম্মত বানাইলাম, তোমরা ব্র্যান্ডেড, কিন্তু ব্র্যান্ডেড জিনিসে যদি ব্র্যান্ডেড সেল না থাকে তাহলে মানুষ কিনে না, ঠিক না? এজন্য আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে ব্র্যান্ডেড সিল লাগাই দিয়েছি, কুনতুম খায়রা উম্মাহ, সমস্ত মানুষের ভিতরে উম্মতের ভিতরে তোমরা হইলে উত্তম জাতি। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা তো কত মানুষ, আমাদের ভিতরে আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? আল্লাহ রাসূল বলছিল যে কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের ভিতরে কোনো নিদর্শন থাকবে না, চিহ্ন থাকবে না, কিন্তু আমার উম্মতের ভিতরে সব যে আল্লাহ পাক লেবেল লাগাই দিয়েছে সবার গায়ে লেবেল লাগানো থাকবে। যারা দুনিয়ার ভিতরে নামাজ পড়ার জন্য উযু বানাইছে তাদের এই চেহারাগুলো কিয়ামতের ময়দানে চমকাইতে থাকবে। এই হাতের অঙ্গগুলো চমকাইতে থাকবে, পাগুলো চমকাইতে থাকবে। এই উম্মত যে কিভাবে জাহান্নামে যাবে এইটা খুঁজেই পাওয়া যায় না। এক জায়গায় আছে যে উম্মত জাহান্নামে যাবে, তারপরেও হাতে বেরি লাগবে না, পায়ে বেরি লাগবে না, জাহান্নামে শিকল লাগবে না, জাহান্নামে যারা যায় তাদের চেহারা কালো হয়ে যায়, কিন্তু এই উম্মত জাহান্নামে যাবে তারপরেও তাদের চেহারা কালো হবে না। এই উম্মতের এত দাম, কেন কালো হবে না? যখন জাহান্নামে যাওয়ার পরে যখন চেহারা কালো হবে না, সেই জাহান্নামের সেই দারোগা সে বলবে এটা আবার কেমন জাহান্নামে, যার চেহারা কালো নাই, যার হাতে বেরি নাই, শিকল নাই, পায়ে বেরি নাই। আল্লাহ পাক তখন বলবে, এই ফেরেশতা, এটা হচ্ছে আমার নবী মুহাম্মদের উম্মত, এই কপাল দিয়ে আমি মাওলার কুদরতি পায়ে সিজদা লাগাইছি, এজন্য তার চেহারা মধ্যে কালো হবে না। এই পা দিয়ে একদিন হইলেও আমার ঘর মসজিদের দিকে হাইটে হাইটে গেছে, আজকে তার পায়ের ভিতরে কোনো বেরি লাগবে না। ধরে বলবেন না সুবহানাল্লাহ? তাকে আগামী শুক্রবার বলবে সুবহানাল্লাহ, কি আগামী শুক্রবার বলবে? ধরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ভিতরে সব জায়গা আল্লাহ পাক নেকের দ্বারা ভরে যাবে। আল্লাহ পাক দয়া, আল্লাহ চায় যে আমার এই উম্মত জাহান্নামে যাবে, এটা আল্লাহ কখনো চায় না, ঠিক না? যদি চাইতেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে 60-70 বছর বয়স দিতেন না। আমরা তো সর্বোচ্চ এখন 60-70 বছর বয়স, ঠিক না? আর আগেকার উম্মতেরা মানুষ আগেকার 11 বছর
আমরা মানুষ আর একটা জাতি আছে জিন, এই জিন জাতি অনেক বছর বয়স পায়, ঠিক না? 1500 বছর, 2000 বছর, 3000 বছর এরকম বয়স পায়। কথা বলে ঠিক না? কিছুদিন আগে আমাদের এক উস্তাদের ঘটনা শুনছিলাম। এক উস্তাদ ছিল আল্লাহওয়ালা মানুষ। সে উস্তাদ একবার রাত্রিবেলা রুমের ভিতরে বসে তাহাজ্জুদের সময় কিতাব মুতালা করে। কি করে? দেখবেন রাত্রিবেলায় তাহাজ্জুদের সময় 2টা-3টার দিকে উঠলে দেখবেন কিছু বিড়াল দেখা যায় অনেক সময়। এরা একে দেখবেন না, অনেক সময় দেখা যায় দৌড়দৌড়ি করে। মসজিদে বিড়াল নাই, কিন্তু রাত্রিবেলা যে কোথায় অনেক বিড়াল দেখা যায়। অনেক সময় জিন এইগুলো সাইডে আসে, সাপ সাইডে আছে, কুকুর সাইডে আসে, এদিকে জিন এইগুলো সাইডে আছে। তো হুজুর ওই কিতাব মোতালা করার কারণে একটা সাপ আসছে, সাপ, কিন্তু ওইটা ছিল জিন। কি ছিল? তো আসার পরে হুজুরের কিতাবের ডিস্টার্ব দিছে, তো হুজুরের সাপটারে পিটিয়ে মারছে। তো মারার পরে যেহেতু সাপটা জিন, পরের দিন রাত্রবেলা ওই জিনের আলো যে বাইরে ছিল, এরা হুজুরের উড়িয়ে মোকাম সহ নিয়ে গেছে। জিনের একটা আস্থান আছে না, এইখানে নিয়ে গেছে হুজুরকে। সত্য ঘটনা। তো নেওয়ার পরে এখানে হুজুরও ছিল আল্লাহওয়ালা মানুষ। তো নেওয়ার পরে দেখে যে সিংহাসনে সবাই পড়ছে, ওনারা এখন বিচার করবে যেহেতু উনি হত্যা করছে এক বাইরে। তো সবাই বলতেছে তোমরা এই মানুষের কি বিচার চাও? তো ওনারা জিনেরা বলতেছে যে উনি যেহেতু আমাদের ভাইকে হত্যা করছে, তাকেও আমরা হত্যা করবো। কিন্তু হুজুর বলতেছে আমার একটা কথা আছে। কি কথা? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছে যে জাতি তার নিজের আকৃতি পরিবর্তন করে তাকে হত্যা করা যায়। বলেন আলহামদুলিল্লাহ। তখন ওই জিনে যে বসা বিচারক, সেই ভিতর থেকে একটা জিন বলতেছে হ্যাঁ তোমরা তাকে ছাড়িয়ে দাও, এই ব্যক্তি সত্য কথা বলছে। কারণ এই হাদিসটা যখন আল্লাহ রাসূল বর্ণনা করে তখন আমি আল্লাহ রাসূলের সামনে বসাতে পারি। তাহলে জিনটা কষ্ট হতো আল্লাহ রাসূলের সামনে, কি জিনটা তখন জীবিত ছিল, এখনো সে বলছে হ্যাঁ আল্লাহ রাসূলের এই বলার সময় তখন আমি কি ছিলাম? সামনে ছিলাম। তো যাই বলতেছিলাম যে আগেকার মানুষ বেশি সময় পাইছে, কিন্তু আমরা সময় কম কিন্তু মূল্য বেশি। ঠিক না? আল্লাহ বলে সূরা ইখলাস একবার পড়বা 10 পারা কোরআনের খতমের সব, 2বার পড়বা 20 পারা, 3বার পড়বা 30 পারা। তুমি 3বার পড়তে দেরি, আমি এক খতম কোরআনের সব দিতে দেরি করব। আল্লাহ পাক দয়া, আল্লাহ পাক চায় যে তুমি জাহান্নামে যাও, এটা আমি চাই না। তো 60-70 বছরের সাথে 1000 বছরের সাথে তুলনা কেন? দেখবেন ভালোবাসার জিনিসকে মানুষ বেশি খাটায় না, অর্থাৎ ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। আল্লাহ বলে তোমরা 1000 বছর কষ্ট করবা, 900 বছর কষ্ট করবা, দরকার নাই। 60-70 বছর যদি শুদ্ধ করিয়া খাইতে আসতে পারো, আমি মাওলা সেইটাই তোমাদের জন্য যথেষ্ট। ঠিক না? এই 60-70 বছরের ভিতরে আবার কত বরকতময় দিন, বরকতময় রাত্র আছে না? এই যে কদরের রাত্র, এক রাত্র ইবাদত করতে হবে, 900 বছরের সব, অনেক বছরের সব। তো আল্লাহ পাক এই বরকত সময় দিয়ে দিয়েছে কম, বরকত কি? কিন্তু আমরা বনি ইসরাইলের দল 60-70 বছর আবার প্রশ্ন করি আল্লাহ যা দিছো তাও তো বেশি হয়ে যায়। আমরা তো খালি প্রশ্ন করি, আল্লাহর কাছে খালি প্রশ্ন করে না। আল্লাহ পাক বুঝাইতে চাই যে 60-70 বছর যদিও বেশি হয়ে যায়, আমি এই 60-70 বছর থেকে 15 বছর মাফ করে দেব। রুফিয়াল কলম সাবি হাত্তা ইয়াবলুগ, তুমি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তোমার আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। তাহলে আমার জিন্দেগিতে 60 বছর সময় আমি পাইলাম, এই 60 বছরের ভিতরে আমার 14-15 বছর প্রাপ্তবয়স্ক সময় যায় না, যখন আমার আমলনামায় তো গুনাহই লেখা হয় না। তো আল্লাহ বলে 60 বছর 70 বছর থেকে 15 বছর মাপ। এরপরে আমরা কই মাহবুব যা আছে আমার যদি তার মধ্যে যে গুনাহ আছে তা করব। আল্লাহ বলে যদি তার মধ্যে গুনাহ থাকে, এই যে যা 15 বছর মাপ, তারপরে যা আছে তার 4 ভাগের 1 ভাগ আমাদের মাফ করে দেব। বলে মাহবুব কে আপনি? মানুষ, প্রত্যেকটা মানুষ 24 ঘন্টার ভিতরে কমপক্ষে 6 ঘন্টা ঘুমায়। কয় ঘন্টা? 6 ঘন্টা যদি 4 ভাগের 1 ভাগ ঘুমায়, আর যখন কোনো মানুষ ঘুমাইয়া থাকে তখন ঘুমানো অবস্থায় তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। বলবেন না সুবহানাল্লাহ? আমরা কত দামি উম্মত, আর এই উম্মতের জন্য সারা জীবন নবী কান্না করছে। নবীর মৃত্যুর সময় ছিল উম্মতের জন্য কান্না, মৃত্যুর সময় উইচা
যখন জিবরাইল আলাইহিস সালাম উঠাইছে তখন ওই যে আল্লাহ রাসূল বলতেছিল ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কান্না করতেছিল আর বলতেছিল যে আমার উম্মত কোথায়। আল্লাহ রাসূল দুনিয়ার ভিতরে যখন কিয়ামত হবে না, সেখানে ভূতকার দেওয়া হবে না, প্রথম যে ভূত দেওয়া হবে তখন সব দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া কি সবাই মারা যাবে। আল্লাহ পাক চারজনকে কুদরতীভাবে জীবিত করবেন, জিবরাইল এবং ইসরাফিল, মিকাইল, মালাকুল মউত, আজরাইল। এই চারজন ফেরেশতাকে আল্লাহ পাক জীবিত করবেন। জীবিত করার পরে জিবরাইল আলাইহিস সালাম কান্না করতেছে। তিনজন বলতেছে তুমি কান্না করো কেন? বলে এখনই দ্বিতীয় ভূতকারের জন্য আল্লাহ পাক হুকুম করবে, আমরা সামনে আগান, এখান থেকে একটু সামনে আগান, আরো লোক আসতেছে, আর অনেক ফাঁকা ফাঁকা জায়গায় যারা আছে তো আগে বসে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জায়গা হইলে দোতলায় চলে যান, নিচতলা হলে দুই তলায় চলে যান। প্রথম যে ভূতেছে দ্বিতীয় ভূতে দিবি, এখন জিবরাইল বলতেছে তিনজনে বলছে তুমি কান্না করো কেন? বলে দ্বিতীয় ভূ দেওয়া হবে, এই ভূ দেওয়ার পরে জমি সব হয়ে যাবে, তখন আল্লাহ পাক আমাকে হুকুম করবে যে আমার বন্ধু মুহাম্মদকে আমার মাকামে মাহমুদে নিয়ে আসো। তো বলতেছে ঠিক আছে তুমি কান্না করো কেন? জিবরাইল বলতেছে আল্লাহ পাক এই ভূর মাধ্যমে জমিনকে এমন ভাবে উলটপালট করছে, আমি ইন্তেকালের পর আমি ভুলে গেছি যে আল্লাহ রাসূলকে কোথায় রাখছিলাম, জমিনের ভিতরে কোথায় আছে এটা জিবরাইল জানে না। এখন তিনজনে বলতেছে তুমি জমিনকে প্রশ্ন করো, জমিন বইয়া দেবে। জিবরাইল এখন জমিনকে প্রশ্ন করে, জমিন আল্লাহ নবীকে কোথায় রাখছি? জমিন বলতেছে জিবরাইল আল্লাহ পাক এই সিংহায় পুঁজে দিছে, এই দেওয়ার কারণে আল্লাহ পাক জমিনকে এমন ভাবে উলটপালট করছে আমি জমিনও জানি না নবীকে কোন জায়গায় রাখছি। তো ওই দিন আল্লাহ নবীর কবর থেকে কিতাবের ভিতরে আসছে নূর বাহির হইতে থাকবে, নূর। ওই নূর বাহির হইতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত নূর চলে গেল। আল্লাহ পাক তখন জিবরাইলকে বলবে জিবরাইল যাও আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। আমি যেটা বুঝাতে চাই না, যখন জিবরাইল আলাইহিস সালাম গেছে আল্লাহ নবীকে উঠাইবে, তখন আল্লাহ রাসূল কে যাই বলতেছে ও ইয়া হাবিবুর রহমান, হে আল্লাহর বন্ধু আপনি উঠুন। তখন আল্লাহ রাসূল উঠবে, হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কান্না করতে করতে উঠবে আর বলবে হে জিবরাইল তুমি একা আসো আমার উম্মত। ইন্তেকালের পরে সর্বপ্রথম উইছা যে কথাটা বলবে সেইটা হচ্ছে আমার উম্মত কই। জিবরাইল বলবে নবী কাউকে আল্লাহ হুকুম দেয় না, মাত্র আল্লাহ পাক হুকুম দিয়েছে আপনাকে নেওয়ার জন্য, এরপরে আস্তে আস্তে সব। আর আজকে সেই নবীর কলিজায় আমরা আঘাত দিই। নবীর উপর যখন কোরআন নাযিল হয়েছিল এত কষ্ট হইতো, যখন কোরআন, যেই কোরআন পাহাড়ে নেয় নাই, দুনিয়ার সমুদ্র নেয় নাই, কিছু নেয় নাই, মদিনার গাছপালা কেউই বহন করে নাই কোরআনের এত ওজন, সেই কোরআন আল্লাহ পাক আমাদের নবীকে দান করছে। নবীর এত পরিমাণে কষ্ট হইতো যখন কোরআন নাযিল হইতো, মাঝে মাঝে হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল বলতো কাদার রূহ আইয়া, মনে হয় যেন আমার রূহ বাহির হইয়া যাবে এই অবস্থা। এত পরিমাণে আল্লাহ রাসূলের কষ্ট হইতো। যখন আল্লাহ রাসূলের উপরে সূরা দুহা নাযিল হইতেছিল, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছে, আল্লাহ রাসূল বলে জিবরাইল থামো, সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে ও নবী আমি আপনাকে রাজি কইরা ছাড়বো, রাজি কইরা ছাড়বো। আল্লাহ রাসূল বলে জিবরাইল থামো। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সূরা শেষ হয় না আমি কেন থামবো? আল্লাহ রাসূল বলে ভাই জিবরাইল থামো। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
নবী আমি আপনাকে রাজি কইরা ছাড়বো। আল্লাহ নবী যখন সুযোগ পাইছেন তখন উম্মতের জন্য আল্লাহর কাছে চাইছেন। কথা বলেন ঠিক কি না? নিজের জন্য চাই না। আল্লাহ নবী বলে জিবরাইল আল্লাহ বলছে আমাকে রাজি কইরা ছাড়বে, কেমনে আমাকে রাজি করবে? আমি এটা দেখে ছাড়বো। আল্লাহ নবী ডাক দিয়া বলে জিবরাইল তোমাকে আমি সাক্ষী রেখে আমার মাওলার কাছে আমি এখন একটা জিনিস চাইবো। বলে কি চাইবে? বলে জিবরাইল ইলাহি লা আল্লাহ হাত্তা ইয়াকুলা ওয়াহিদাম মিন উম্মতি ফিন্নার। তুমি সাক্ষী থাকো আমি মাওলার কাছে বললাম আমার মালিক আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী আপনার উপরে রাজি হব না। যেই নবী ইন্তেকালের সময় আপনারে আমারে ভুলে নাই, কবর থেকে ওঠার পরে আপনারে আমারে ভুলে নাই। যেই নবী কষ্টের সময় যখন কোরআন নাযিল হইতেছিল তখন আপনারে আমারে ভুলে নাই। আজকে আপনি আমি সেই নবীরে ভুইলা কোথায় রইলাম? নবীর সুন্নাত অনুযায়ী চলে না, নবীর হাদিস অনুযায়ী চলে না, নবীর আদেশ নিষেধ মানে না। আল্লাহর নবী জানায়া দেয় ও সাহাবায়ে কেরাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি রাসূল চিরদিন তোমাদের মাঝে থাকবো না। আমি রাসূল দুইটা জিনিস তোমাদের মাঝে রাখিয়া গেলাম। ওই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরিয়া রাখতে পারো, একটা হইল আল্লাহর কিতাব কুরআন। সবাই বলেন কি? দুই নম্বরে হইল নবীর সুন্নাত। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরিয়া রাখতে পারো, নবী বলে আমি সাক্ষী তোমরা জাহান্নামে যাবা না, ধ্বংস হবা না। দুইটা জিনিস আঁকড়াইয়া ধরিয়া রাখা লাগবে না কি লাগবে না? এক নম্বরে মাওলার কুরআন। আমাদের ভিতরে সমাজের ভিতরে এমন মানুষ আছে জীবনে এক খতম কোরআন পড়ে না, আছে না নাই? এমন মানুষ আছে জীবনে কোরআনটা খুইলাও দেখে না যে ভিতরে কি। আল্লাহ বলে একটু কোরআনটা বুকের মধ্যে লইয়া একটু বল হাযা কালামি রব্বি, এটা আমার মাওলার কালাম, তুই এতটুকু বল আমি মাওলা তোর গুনাহ মাফ করে দেব। একটা অক্ষর তুমি পড়বা আল্লাহ বলে আমি 10টা নেকি তোমাকে দান করব। আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে কয় অর্থ ছাড়া কোরআন শরীফ পড়লে সব হয় না। হয় কি হয় না? এগুলা বিভ্রান্তি সৃষ্টি করে। বলে অর্থ ছাড়া কোরআন পড়লে কি হয় না? সব হয় না। আল্লাহ নবী বলছে যদি কেউ বলে আলিফ লাম মিম, কি আলিফ লাম মিম একটা শব্দ না, এখানে আবার তিনটা হরফ আলিফ লাম মিম। আল্লাহ নবী বলেন যে এইটা বলতে আল্লাহ তাআলা উপরে 30টা লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যারা বলে অর্থ ছাড়া কোরআন শরীফ পড়লে সব হয় না, আলিফ লাম মিম এর অর্থ কেউ জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। এই সূরার শুরুতে যে নামগুলো আছে কাফ হা ইয়া আইন সাদ কফ ইয়াসিন, এর অর্থ কি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কি তাহলে এর অর্থ জানে না, তাহলে এই যে বলে সব কেন হইবে? নবী বলছে যে আলিফ লাম পড়বে 3টা বলবে 30টা নাকি আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রমাণ হইল কি যে অর্থ ছাড়া পড়বা তুমি পড়তে দেরি। যে ব্যক্তি পারে না দৌড়াইয়া পড়বে, পড়ছে আবার পড়ে আল্লাহ বলে আবার কোরআন পড়তে পারে না, আবার চেষ্টা করতেছে ওরা এমন আমি বেশি। আল্লাহ তো দয়া নেকি দেওয়ার জন্য পয়সা হয়েছে, আমরা চাইতে পারি না, ঠিক না? দুনিয়ার ভিতরে আমরা মানুষের গোলামি করি। কালকে এক মাদ্রাসায় গেছিলাম এক হুজুরের, ওখানে আমি একটা লেখা দেখি শামসুল্লাহ ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি বলছে আল্লাহ পাকের গোলামি যারা ছাইড়া দেবে, আমরা দুনিয়ায় সবাইকে আল্লাহর গোলাম না। যখন কোন মানুষ আল্লাহর গোলামি ছাইড়া দেয় আল্লাহ পাক তখন তাকে মানুষের গোলাম বানাই দেয়। ঠিক কি না? আল্লাহর গোলামি ছাড়লে আল্লাহর গোলামি ভালো না মানুষের গোলামি ভালো? গোলামি করবো কার? আমাদের সমস্ত কিছু দেওয়ার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। যেই আল্লাহ মুসা নবীর সময় ছিল সেই আল্লাহ এখনো আছে না? মুসা নবী যদিও নাই, ওই সমুদ্রের মধ্যে রাস্তা করে দিয়েছে, ফেরাউন দৌড় দিছে, রাস্তা করে দিছে না? যদিও নবী মুসা নাই, সেই আল্লাহ এখনো আছে। কি আছে না? আমরা চাইতে পারি না। কি আমরা চাইতে পারি না? আজকে যে শুক্রবার রাত্রে গেছে, কয়জন মানুষ 2টা 3টার সময় 2 রেখা নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছে?
মাহবুব আমি গুনাহ করছি, ভুল করছি, আমার দিন আমার টাকা পয়সা দেখি আছে, আমি সমস্যা আছি, আপনি আমার সমস্যাগুলো দূর করে দেন। আল্লাহ বলে তুই আমার কাছে চাইতে দেরি, আমি মাওলা দিতে দেরি করবো। কিন্তু আমরা চাইতে পারি না, চাওয়ার মতো চাইতে পারি না, কি ঠিক না? ইয়া বামুরা ইয়া নায়া বাম জুস্তে জুই মেগুনা হাসিল আয়াত ইয়া না আয়াত আলসু ইয়ে মেগুনা। কিতাবের ভিতরে আছে তুমি মাওলাকে ডাকার মতো ডাকতে থাকো, আমার মাওলায় ডাকে সারা দেও বা নাই বা দেও। ও মাহবুব তুমি আমারে মাফ করো আর নাই বা করো, আমি তোমার দরবারে ডাকা বন্ধ করবো না, ডাকা ছাড়বো না। এইরকম যদি তুমি আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারো, আল্লাহ বলে বান্দা বান্দি তুই যখন জমিনে বসে আমারে ডাক দিবি, আল্লাহ তুই জবান দিয়ে আমারে ডাক দিতে দেরি, আমি মাওলা তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। জোরে একটা ডাক দেন আল্লাহ। একজন মূর্তি পূজক ছিল, মূর্তি পূজা করত, 30 বছর পর্যন্ত মূর্তি পূজা করছেন। মূর্তিকে সনাম সনাম কইয়া ডাকতো। ওই ব্যক্তির জবান থেকে একদিন ভুলে বের হইয়া গেছে সমা, আল্লাহু সমা, আল্লাহর একটা সিফাতি নাম। ওই ব্যক্তির জবান থেকে ভুলে বের হইয়া গেছে সমা। ওই ব্যক্তির জবান থেকে বের হইতে দেরি, আল্লাহ বলে লাব্বাইকা ইয়া আবদি, বান্দা তুই আমারে ডাকোকা। ওই ব্যক্তি মাওলার ডাক শুনিয়া বলতেছে আমি 30 বছর কাল মূর্তি পূজা করলাম, সনাম সনাম হইলা ডাকলাম, আমার একটা ডাকেও সাড়া দেয় নাই। আর জবান থেকে আজকে আমার ভুলে বের হইয়া গেল সমা, ইচ্ছা করিয়াও বলি নাই, ভুলে বের হইয়া গেছে। সাথে সাথে আমার মাওলা জবাব দিছে লাব্বাইকা ইয়া আবদি, বান্দা তুই আমারে যতবার ডাকবি, তুই যত গুনাহ করছো, ভুল করছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমি মাওলার রহমত অতিক্রম করতে পারো নাই। তুই যদি দুনিয়ার সব জায়গা গুনাহ করিয়া ভরিয়া পালাও, আমি মাওলা পাহাড় পরিমাণ রহমত দিয়া তোর কাছে হাজির হইয়া যাব। আমার মাওলা তো দয়ার মাওলা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে বান্দা বান্দি তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমি মাওলার রহমত থেকে নৈরাশ হইও না। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক জানায় দেয় বান্দা বান্দি তোমরা যদি আমি মাওলাকে পাওয়ার জন্য এক বিঘা অগ্রসর হও, আমি মাওলার রহমত তোমার দিকে এক হাত অগ্রসর হয়। তোমরা যদি আমি মাওলাকে পাওয়ার জন্য হাইটা হাইটা আসো, আমি মাওলার রহমত তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। কারণ আমি মাওলা তোমাদেরকে বড় আদর করিয়া বানাইছি, কারণ আমার ছেলেও নাই মেয়েও নাই, আমি মাওলা তোমাদেরকে যখন বানাইলাম। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছিল ফেরেশতারা আমি দুনিয়ার ভিতরে মানুষ বানাইতে চাই। ফেরেশতারা যখন বলছিল মাবুদকে কেন বানাবা, ওরা তো দুনিয়ায় যাইয়া ফিতনা ফাসাদ করবে, ঝগড়া করবে, রক্তপাত করবে, তোমার ইবাদত বন্দেগী তাসবিহ করার জন্য, জিকির করার জন্য, নামাজ পড়ার জন্য আমরাই তো যথেষ্ট। তখন আমার মাওলা জবাব দেয় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা তোমরা যা জানো না আমি মাওলা তা জানি। সুবহানাল্লাহ। ওই বিভিন্ন জায়গায় মাহফিলের ভিতরে, মসজিদে জুমার ভিতরে তোমরা বলছিলা বানানো লাগবে না, দেখো আমার এই বান্দা বান্দিগুলো আমার ঘরে হাজির হইয়া গেছে, বয়ান শুনিয়া দিল নরম হইয়া গেছে, চোখের পানি ফালাইছে। তোমরা বলছিলা বানানো লাগবে না, বলে মাহবুব গো, আল্লাহ পাক বলে ফেরেশতারা দেখো এরা কি চায় দুনিয়ার ভিতরে এক জায়গায় কেন একত্রিত হইয়া গেল। ফেরেশতারা বলে মাহবুব গো তোমারে চাই। আল্লাহ বলে আমারে চাই, আমারে কি দেখছে? বলে না না তোমারে দেখে নাই। আল্লাহ বলে আর কি চাই? ফেরেশতারা বলে মাহবুব গো তারা দরগা মসজিদের ভিতরে কোটতলা মসজিদে একত্রিত হইয়া গেছে, দুনিয়ার যত মসজিদ আছে সমস্ত মসজিদের ভিতরে একত্রিত হইয়া চোখের পানি পালাইয়া তোমারে ডাক দেয় আল্লাহ। বলে আমারে কেন ডাক দেয়, আর কি চাই? বলে মাহবুব গো জান্নাত চাই। আল্লাহ বলে জান্নাত
চায়। বলে জাহান্নাম কি দেখছে? না না, জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলে ফেরেশতারা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমারে না দেখিয়ে আমারে চায়। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহু, আমি মাওলারে না দেখিয়ে যেহেতু আমারে চায়, ও ফেরেশতারা সাক্ষী থাকো আমি মাওলা সবাইকে মাফ করিয়া দিলাম। যখন তোরা চোখের পানি পালাইয়া দিবি ভাইয়া দুনিয়ার ভিতরে, যখন কোন ছাত্র চোখের পানি পালায় উস্তাদের চোখের পানি বইয়া যায়, যতই অন্যায় করুক না কেন সন্তান যদি মা বাবারে ডাক দিয়ে ভাবে মা আমি ভুল করছি আর কোনোদিন করবো না, মা বাবা দরজা খুলিয়া দেয়, সন্তানের কান্না দেখিয়া সহ্য করতে পারে না। আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দি রে, সমস্ত মায়ের মমতা যদি একত্রিত করো তারপরও সেই মায়া তার থেকে আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া, বেশি মায়া তো আমি মাওলারে ডাক দিতে দেই। তোর ওই জবান আমি দান করলাম, যৌবন দান করলাম যুবক, ওই জবান দিয়া তোর মাকে মা বলিয়া ডাকো, তোর ওই জবান দিয়া তোর বাবাকে বাবা বলিয়া ডাকো, তোর মা বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায়। তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা, ওই জবান দিয়া যদি আমি মাওলারে একবার আল্লাহ বলিয়া ডাকি, আমি মাওলা লামি আলিদ ওয়া লামি ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারণ থেকে আমি জন্ম নেই নাই, তুই ওই জবান দিয়ে আমার ডাক দিতে দেরি, আমি মাওলা তোমার ডাকে সারা দিতে দেরি করবো না। বান্দা বান্দি তুই ফোঁটা চোখের পানি ফালাও, চোখের পানি ফালাও। ও আমার আসলিয়ার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়া করছো, দুনিয়া কাউকে জায়গা দেয় না, কাউকে জায়গা দেয় না। এই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনদিন আসবে না। যে রাজা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার তাকেও 3টা কাপড় পরাইবে, তোমারে আমারও 3টা কাপড় পরাইবে। যে রাস্তার ফকির তাকেও কিন্তু 3টা কাপড় পরাইবে। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে 4জন বাদশা ছিল, 4জন বাদশা সারা দুনিয়া রাজত্ব করছে। এর ভিতরে একজন ছিল বাদশা সেকান্দার বা ইস্কান্দার। এই বাদশা ইন্তেকালের আগে ওসিয়ত কইরা গেছে, আমার মৃত্যুর পরে আমার লাশ থেকে, আমার লাশের খাটিয়া থেকে আমার 2টা হাত কাপড় থেকে বাহির করিয়া সমস্ত জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া দেখাবা। ইন্তেকালের পর যখন খাট থেকে হাত 2টা বাহির করিয়া যখন ঘুরাইয়া ঘুরাইয়া সবাইকে দেখায়, তখন মানুষ যারা বুঝে না তারা বলতেছিল দেখো সারা জীবন রাজা আমাদের থেকে ট্যাক্স নিচ্ছে, চাঁদা নিচ্ছে, এখনো হাত পাইতে রয়েছে, মনে হয় মৃত্যুর পরেও মনে হয় কিছু চাইতেছে। কিন্তু যারা জ্ঞানী ছিল তারা বলছে না না, বাদশা সেকান্দার বুঝাইয়া গেছে আমি বাদশার মতো, সেকান্দারের মতো কিয়ামত পর্যন্ত আর বাদশা কোনোদিন হবে না। তারপরেও হাত 2টা খুইলা মানুষকে শিক্ষা দিয়া গেছে আমি বাদশা সেকান্দারের এত ক্ষমতার ভর, 2টা সাদা কাপড় দিয়া, 3টা সাদা কাপড় নিয়া, 2টা খালি হাত দিয়া আমার মাওলার দরবারে আমি যাইতেছি। দুনিয়ার কেউ কিছু নিয়ে যাইতে পারবে না, জামাটাও নিবা না, এক গাছ টাকাও যদি তোমার কোমরে থাকে সেইটাও খুলিয়া রাখিয়া দিবে। কবরের ভিতরে যেইটা যাবে সেইটা হইল তোমার আমল, হোক ভালো আমল হোক খারাপ আমল। তুমি যদি এক পয়সা যতটুকু আমল করবা ওই আমলগুলা তোমার কবরে যাবে, অন্য কিছু যাবে না। আর কবরে কোনো পরিচয় চলবে না, দলের পরিচয় চলবে না, ক্ষমতার পরিচয় চলবে না, টাকার গরম চলবে না। আল্লাহর নবী তার মেয়ে ফাতেমা কলিজার টুকরা ফাতেমাকে বলছিল ইয়া ফাতেমা তু আনকিরি নাফসাকি মিনান নার, ও ফাতেমা কবরে গিয়া আমি পয়গম্বরের পরিচয় দিয়া নাজাত পাইবা না। ও ফাতেমা তুমি নিজের আমল নিজে করিয়া যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার পর আবু যর গিফারি কবরের মাটিকে ডাক দিয়া বলছিল কবরের মাটি, কাকে কবরে রাখছি জানো মাটি সাবধান।
কলিজার টুকরা হাসান হুসাইনের মা ফাতেমাকে কবরে রাখছি, মাটি বেদবি করবা না। ও মাটি কাকে কবরে রাখছি জানো? আলী কাররামাল্লাহুর স্ত্রী ফাতেমা। যেই ফাতেমা জাহান্নামে সকল মহিলাদের সর্দারিনী হবে, সেই ফাতেমার কবরে রাখছি, মাটি বেদবি করবা না। ও মাটি কাকে কবরে রাখছি জানো? যাকে না বানাইলে দুনিয়ার অনেক কিছুই বানাইতো না, যার জন্য আমার মাওলা নিজেও পাগল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুলতানের বাদশা, তার মেয়ে ফাতেমার কবরে রাখছি, মাটি বেদবি করিস না। মাটির জবান আমার মাওলা ভুইলা গেছে, মাটি ডাক দিয়া বলে, ও আবু যর গিফারি, আমি মাটি কার মা কার মেয়ে কার স্ত্রী এই পরিচয় চলবে না। আমার কাছে যদি নেক আমল কইরা আসে ভালো, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবী বলে নেক আমল কইরা যারা জান্নাতে কবরে আসবি, তার কবরটা একটা জান্নাতের টুকরা হইয়া যাবে। ভাইরা আমরা নেক কাজ করি, আমার মাওলার কবরে যাইতে চাই, করে একটা হাত জাগাইয়া আল্লাহ বলিয়া ডাকো। আমরা গুনার কাজ করতে করতে দিলটা কালো হইয়া গেছে, শক্ত হইয়া গেছে। আল্লাহ বলে, তোর দিলটা কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল? পাথর তো আমার ভয় কান্দে। সূরা বাকারার ভিতরে 1 নাম্বার পারায় কোরআনের 10 নাম্বার পৃষ্ঠায় আমার মাওলা জানায় দেয়, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল-হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ বলে, দুনিয়ার ভিতরে কিছু কিছু পাথর আমি মাওলার আযাবের ভয়ে কান্না করতে করতে দহর জারি করিয়া ফেলাইছে। ওই সিলেটের ভিতরে গেলে দেখবা পাহাড় থেকে ঝর্ণা পানি পড়ে, পানি ওলামায়ে কেরাম কিতাবের ভিতরে লেখছে ওইটা ঝর্ণা না, ঝর্ণা না, পাথর আমার মাওলার আযাবের ভয়ে কান্না করতে করতে দহর জারি করিয়া ফেলাইছে। পাথর হইয়াও যদি আমার মাওলার ভয়ে কান্দে, তোমার আমার চোখে আজকে পানি নাই। মানুষ হইয়া তোনে মুখ খারাপ হইলা, আজকে গুনার কারণে চোখে পানি নাই, পানি নাই। ও যুবক, কান্না না আসলে একটু কান্নার বাহানা করো, আসল দিয়া বসো, তো দিলটাকে নরম কইরা ফালাও, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। আর মনে মনে ভাবো, আমি দুনিয়ায় কেন আসলাম, কি কারণে আসছি, আমার মাওলা কেন পাঠাইলো, আর আমি কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো। ওই কবরের আযাবের ভয়, দুনিয়ার ভিতরে যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের আযাবের ভয়। আমিরুল মুমিনিন অর্থে দুনিয়ার রাজা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে আছে, ওমর যখন কবর দেখতো কান্না করতে করতে তার অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো। বলে, আমিরুল মুমিনিন আপনি জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরেও কবর দেখলে এত কেন কান্না করে? বলে, মৃত্যুর পরে যতগুলা মামলা আছে, সর্বপ্রথম মামলা হইল কবর। এই কবরে যদি নাজাত পাওয়া যায়, আমার মাওলা নিজেই জানাই দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না, কবরে আসবা না। দুনিয়ার ভিতরে একবার কোন পরীক্ষায় পাস করলে আবার লাভ, আর ফেল করলে আরেকবার পাস করা যায়। আমরা কত ব্যবসা বাণিজ্য করি, দোকানদারি করি, একবার যদি ব্যবসায় লস হয় আরেকবার লাভবান হওয়া যায়। কিন্তু তোমার আমার সামনে যে আখিরাতের 5টা মামলা দাঁড়াইয়া রইল, ওই একটা মামলায় যদি ঠকো, আল্লাহু আকবার, মৃত্যুর মামলা, কবর, মিজান, হাসর, ফুলসিরাতের মামলা, ওই মামলায় যদি একবার ঠকো, দুনিয়াতে আইসা দ্বিতীয়বার তিনবার কিন্তু আর আশা নাই, আশা নাই। এই জন্য আজকে এই মসজিদের ভিতরে শেষ দিন, আজকে মনে করিয়া 2 ফোঁটা চোখের পানি আমার মাওলার দরবারে যদি ফালাইতে পারো, ফালাইয়া যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা বলে, বান্দা বান্দি তুমি তওবা করতে দেরি, আমি কবুল
করতে দেরি করবো না। বুখারী শরীফের ভিতরে রিওয়ায়াত আছে, বনি ইসরাইলের এক যুবক, নবী মুসার জমানায় এক যুবক এমন কোন গুনাহ নাই যে করে নাই, গুনাহ করতে করতে এমন কোন গুনাহ নাই যে করে নাই। একদিন একটা জায়গা দিয়ে রওনা করছে, এক হক্কানি আলেমের বয়ান শুনছে। বয়ান শোনার পরে দিলটা নরম হয়ে গেল। ওই যুবক এখন চিন্তা করে, আমি আজকে ওই আলেমের বাড়ি যাইয়া তওবা করিয়া ভালো হইয়া যাব। আর আমার মাওলা বলে, যখন কোনো বান্দা বান্দি ভালো হওয়ার নিয়ত করে ও ভালো হইবে কখন এইটা দেখার বিষয় না, আমি মাওলা সাথে সাথে কবুল করিয়া ফেলি। আল্লাহু আকবার। মাওলা কত দয়ার মাওলা, আপনারে আমারে কত ভালোবাসে ভাইরা। দুনিয়ার ভিতরে মানুষ যখন একটা খারাপ কাজ করার ইচ্ছা করে, সেই ফেরেশতারা আমলনামায় গুনাহ লেখে। তারা যখন গুনাহ লিখতে চায়, আমার মাওলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার এই বান্দা বান্দির গুনাহ তুমি লিখিও না। বলে, কেন লিখবো না? বলে, ও গুনাহ করার নিয়ত করছে, গুনাহ তো তাও করতে পারে। বলে, সুবহানাল্লাহ। ফেরেশতারা এখন লেখে না, ওই বান্দা বান্দি নাফরমান ওই গুনাহ করার জন্য যখন রওনা করছে, তখন ফেরেশতারা লিখতে চায়। আমার মাওলা বলে, লিখিও না, লিখিও না। দেখো, এই বান্দা বান্দি গুনার কাজের জন্য রওনা করছে, সিনেমা হলে যাইবে, ছবি দেখার জন্য রওনা করছে, জিনা করার জন্য রওনা করছে। ও যাইয়া জিনা তো নাও করতে পারে, সিনেমা হলে নাও ঢুকতে পারে। দুনিয়ার কত মানুষ আছে সিনেমা হলের সামনে যাইয়া আবার চলে আসছে, পরে সিনেমা হলের মধ্যে আমার মাওলা ঢুকাই নাই, জিনা করতে গেছে, আমার মাওলা স্মরণ আইসা পড়ছে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আমার মাওলার ভয় জিনা না কইরা ফিরিয়ে আসছে। আল্লাহ বলে, ও ফেরেশতা আমার বান্দা বান্দির আমলনামায় গুনাহ লিখিও না। ও গুনার কাজ নাও করতে পারে, কিন্তু আমাদের সমাজে কিছু নাফরমান আমরা ওই গুনার কাজটা করিয়াই ফেলাই। ফেরেশতারা এখন লিখবে। আমার মাওলা বলে, ফেরেশতারা এখনো লিখিও না, লিখিও না। আমি মাওলা ওদেরকে বড় আদর করিয়া বানাইছি, নফস দিছি, নফসের ঢুকাই কইরা বন্ধু বান্ধবের আড্ডায় কইরা ঢুকা করিয়া বানাইছে। ও ফেরেশতারা, দেখ আজকের দিনের মধ্যে আমার কাছে মাপ চাই কিনা। আজকের দিনের মধ্যে যদি আমার কাছে মাপ চায়, আমি মাওলা মাপ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা বান্দি যখন নেক আমলের নিয়ত করে, ও আমলের নিয়ত করতে দেরি আমার মাওলা কবুল করতে দেরি করবে না। ওই যুবক এখন আলেমের বাড়ির দিকে রওনা করছে। বুখারী শরীফের ভিতরে রিওয়ায়াত আছে, তওবা করিয়া ভালো হইয়া যাবে। ওই যুবক যখন আলেমের বাড়ির দিকে রওনা করলো, আল্লাহর কুদরত পথের ভিতরে যুবক দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। বলে, আল্লাহু আকবার। এখন ফেরেশতারা আসে, জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা, দুই দল আসে তার রূহ নেওয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা বলতেছে, তার রূহকে আমরা নিয়ে যাব। কারণ এই ব্যক্তি ভালো হওয়ার জন্য রওনা করছিল, তওবা করার জন্য রওনা করছিল, সুতরাং তার রূহ আমরা জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা বলতেছে, না না, ও তওবা করার জন্য রওনা দিছিল, কিন্তু তওবা করতে পারে নাই। ও এতদিন খারাপ কাজ করছে, তওবা যেহেতু করতে পারে নাই, ওর রূহটাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আমার মাওলা তো তাকাইয়া তাকাইয়া দেখে। ফেরেশতারা তর্ক বিতর্ক শুরু হইয়া গেছে। বলে, আল্লাহর কাছে যাইয়া জিজ্ঞেস কইরা দেখি আল্লাহ কি বলে। আল্লাহ বলতেছে, ফেরেশতারা এই যুবক যেখানে ইন্তেকাল করছে, সেইখান থেকে আলেমের বাড়ি দূরে নাকি নিজের বাড়ি দূরে, সেইখান থেকে তোমরা যাইয়া জমিনটাকে মাপ দিবা। মাপ দিয়া যদি দেখো আলেমের বাড়ি দূরে, তাহলে ব্যক্তি তওবার দূরে চইলা গেছে, তাহলে তার রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতারা। আর যদি সে চইলা আছে আলেমের বাড়ির নিকটবর্তী, মাপ দিয়া যদি দেখো আলেমের বাড়ির নিকটে, তাহলে সে তওবার নিকটে চইলা আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তাহলে তার রূহ নিয়ে যাইবে জান্নাতের ফেরেশতারা। এখন তারা যাইয়া মাপ দিবে। নবী বর্ণনা করে এই হাল, তখন ঘটনা এমন ছিল, ওই ব্যক্তি যেইখানে ইন্তেকাল করছিল
সেইখান থেকে আলেমের বাড়ি দূরে ছিল, নিজের বাড়ি কাছে ছিল, তওবা থেকে দূরে ছিল, তওবা থেকে দূরে ছিল। আমার মাওলা তখন জমিনকে হুকুম করছে, জমিন তুমি আলেমের বাড়ি থেকে ছোট হইয়া যাও। আমার মাওলার আদেশে জমিন আলেমের বাড়ি থেকে ছোট হইয়া গেছে। ফেরেশতারা মাপ দিয়া দেখে আলেমের বাড়ি নিকটে, আর রূহকে জান্নাতের ফেরেশতারা নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বাঁচি তুই আমার দিকে আয়, আয়, তুই আমাকে চাইতে দেরি, আমার কাছে আসতে দেরি, আমি কবুল করতে দেরি করব না। তুই দুই ফোঁটা চোখের পানি ফালা। ও আমার ভাইরা, আমরা গুনাহ করতে করতে আমাদের চোখে পানি আসে না, দিলটা শক্ত হইয়া গেছে। একটু মাওলার সাথে দিলটা লাগাইয়া দাও, 2 মিনিট আসন দিয়া বসো, মাথাটা নত কইরা ফালাও, আর মনে মনে ভাবো কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় পড়ছো। এই স্ত্রী কিন্তু 3 দিন পরে আর তোমার স্মরণ রাখবে না। যেই সন্তানের জন্য পাগল হইছো, ওই সন্তান কিন্তু কবরের পাশে যাইয়া তোমার জন্য একটু দোয়াও করবে না। কার জন্য পাগল হইছো? ফেরাউন কিন্তু দুনিয়ায় থাকতে পারে না। আমার মাওলা দুনিয়ায় দেখায় আজ আমি মাওলা ধরি না, ধরি না। ইন্না বাদশা রব্বিকালা শাদীদ, আমার মাওলার ধরা বড় শক্ত ধরা, আমি ধরি না। আমি মাওলা তোদেরকে সুযোগ দিছি, তোরা গুনাহ কর, গুনাহ কর, কত দূর করবি। গুনাহ করিয়াও যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, তারপরেও যদি আইসা আমাকে ডাক দাও, আমি মাওলার কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়। নবী বলে, এই জন্য উম্মতেরা কান্না করো, কান্না করো, ইবুকু ইবুকু ফাইলাম তাবুকু ফাতাবাহু। যদি কান্না না আসে, যুবক কান্নার বাহানা করো, তাতে উৎসাহ। তারপরে যদি কান্না না আসে, এই মজলিসের ভিতরে দিলটা লাগাইয়া চিন্তা করো, এই মজলিসে অনেক মানুষ আছে, তোমার নামাজ আদায় করিয়া বাসায় গিয়া মাকে মা বলিয়া ডাক দিবা, কেউ আছো বাবারে বাবা বলিয়া ডাক দিবা। একদিন তো অনেক মানুষ ছিল, আজকে অনেক যুবক এইখানে আছে, বাসায় যাইয়া মাকেও পাবে না, বাবারেও পাবে না। কত সময় রাত্রবেলা মাহফিল থেকে বাসায় আসতাম, রাত্র বানাইয়া বাবা দরজার ভিতরে লাই করিয়া তাকাইয়া থাকতো, সন্তান কতক্ষণ হয়েছে তুই এখনো আসো না। মা বলে, মা ঘুমাই না। মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া। এইখানে কত সন্তান আছে শহরে, তাকে পড়ালেখা করো, মা বাবা কষ্ট করিয়া দোকানদারি করে, অটো চালায়, ভ্যান চালায়, কাঁচামালের ব্যবসা করে। মা 2 টাকা 5 টাকা ডিম বিক্রি করিয়া, চাল বিক্রি করিয়া, ওই বাবার জামা ধুইতে যাইয়া 2 টাকা 5 টাকা পাইছে জমাইয়া তোমারে। সন্তান যখন বাড়ি দিয়ে আসে 20 টাকা 150 টাকা দিয়া, হাতের মধ্যে মা কোনোদিন বলে নাই বাবা জামা কিনিস একটা। মা 20 টাকা হাতের মধ্যে দিয়া বলে, বাবা যখন তো কিছু খাইতে ইচ্ছে করে, টাকা দিয়ে তুই কিছু খাইস। আজকে ওই মা বাবা দুনিয়ায় কার নাই, 3 কাঠ 5 কাঠ সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে রাখছো। আজকে মা বাবা কবরের ভিতর থেকে তাকাইয়া রয়েছে সন্তান, তুই ওই বাড়ির মধ্যে থাক, ওই বাড়িটা তো তোর বাবা বানাইছিল। আজকে তোর বাবার কথা কি একটু মনে পড়ে না? তোর বাবার চেহারা কেমন একটু মনে পড়ে না? মা বাবার কথা স্মরণ হইল, 2 ফোঁটা চোখের পানি ফালাও। নবী বলে, মান পাকা আমি খসিয়াতিল্লাহ, এই চক্ষু আমার মাওলার ভয় কাজুই, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না, জাহান্নামে দিবে না। 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার মাওলাকে ডাকো। সবাই হাত লাগাইয়া কাল্লা বলিয়া ডাকতেন, আল্লাহ। দরগা মসজিদের দিকে তাকাইয়া দেখেন মালিক, আল্লাহ কত মানুষ চোখের পানি ফালাইছে, আপনার ছেলেও পড়ে নাই, কেউ পড়ে নাই। আপনার চাই মাওলা, আপনি কালিয়াতে বিদাইয়া দিয়েন না। আল্লাহ এইখানের ভিতরে যাকে আপনার পছন্দ হয় পারি, তার ছিলা করি আমাদের সবাইকে আপনি মাফ করিয়া দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আগ পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দিয়ে সবাই